সাংহাইয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল প্রবীণদের সেবায় আন্তর্জাতিক মানের প্রযুক্তি নির্ভর প্রদর্শনী চায়না এইড 2025। 11 থেকে 13 জুন পর্যন্ত 3 দিনব্যাপী এই বিশাল আয়োজনটি অনুষ্ঠিত হয় সাংহাই নিউ ইন্টারন্যাশনাল এক্সপো সেন্টারে। প্রদর্শনীটি পরিণত হয় ভবিষ্যতের প্রযুক্তি এবং মানব সেবার এক মেলবন্ধনের কেন্দ্রে, যেখানে বয়স্কদের জীবনযাত্রা আরও আরামদায়ক ও স্বাধীন করে তোলার প্রতিশ্রুতি নিয়ে হাজির হয় অসংখ্য অভিনব পণ্য এবং উদ্ভাবন। প্রদর্শনীতে কৃত্রিম বুদ্ধিমত্তার AI চালকবিহীন যানবাহন, রোবোটিক হাড় সংযুক্ত কাঠামো সহ অসংখ্য অত্যাধুনিক প্রযুক্তির নজর কেড়েছে দর্শকদের। এসব উদ্ভাবন প্রবীণদের শারীরিক সক্ষমতা বাড়াতে, তাদের চলাফেরার সহায়তা করতে এবং দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলতে বিশেষভাবে তৈরি করা হয়েছে। এবছরের আয়োজনটি ছিল রেকর্ড পরিমাণ বৃহৎ পরিসরে। 16টি দেশ ও অঞ্চল থেকে অংশ নেয় প্রায় 500টি প্রতিষ্ঠিত ব্র্যান্ড, যারা প্রবীণদের আবাসন, স্বাস্থ্যসেবা, পুনর্বাসন এবং স্বনির্ভরতার উন্নয়নের কাজ করে। পুরো প্রদর্শনী জুড়ে প্রায় 50,000 বর্গমিটার জায়গা জুড়ে জড়িয়েছিল আধুনিক উদ্ভাবনের প্রদর্শনী, যা শুধু পণ্যের প্রদর্শন নয়, বরং প্রবীণদের জন্য প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের এক ঝলকও। প্রবীণদের সেবা ও যত্নে এই ধরনের আন্তর্জাতিক প্রযুক্তি মেলা চীনের জনসংখ্যার বার্ধক্যজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের মাধ্যমে প্রবীণদের স্বাধীনতা, নিরাপত্তা এবং আরাম নিশ্চিত করতে চায়। একই সঙ্গে একটি স্বাস্থ্য খাতের উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।